হ্যালো এভরিওয়ান, আমি বিনা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। তো আজকে আর কিন্তু ঘোরাঘুরির কোনো কিছু ছিল না, আজকে ছিল আমার ঘরের কিছু কাজ। তো আমি অনেক দিন ধরে এই ক্লেগুলো মেলা থেকে এনে রেখেছিলাম, কিন্তু ক্লেগুলো দিয়ে আর কোনো কাজ করা হয়নি তখন। তো ওই জন্য ক্লেগুলো নিয়ে আজকে বসে পড়েছিলাম। তো আমার কাছে ব্যবহার করার জন্য ছিল প্রতিদিনের একটা আয়না। তো সেইটাকেই আজকে সুন্দর করে একটু সাজিয়ে ফেলবো, সেই জন্য ক্লেগুলোকে নিয়ে নিয়েছিলাম। তো এইগুলো কাজ করার জন্য একটা থালার দরকার ছিল, থালা হলে একটু বেশি সুবিধা হয়। তো সেই থালাটা আর কি সব ক্লেগুলো আগে খুলে মেখে নিয়ে তারপরে ক্লেগুলো দিয়ে কাজ করব। তো ক্লেগুলোকে একটু মেখে না নিলে কাজগুলো কিন্তু ভালো হয় না, বলগুলো সুন্দর করা হয় না। তো ওই জন্য একটুখানি মেখে নিয়েছিলাম, মেখে নিয়ে তারপর লম্বা লম্বা করে নিয়েছিলাম। আর কাটার জন্য বা ডিজাইন করার জন্য এইখানে দিয়ে দিয়েছিল 3টে স্টিক। তো এইগুলো দিয়েই খুব সুন্দর কিন্তু ডিজাইনও করা যাবে, আবার কাটাও যাবে। তো আমি লম্বা লম্বা করে নিয়ে কেটে নিয়েছিলাম প্রত্যেকটাকে সুন্দর সুন্দর বল পাকানোর জন্য কালার কালারের কতটা ভালো লাগছিল। আসলে আমি একবারে অনেক কটা একসাথেই কেটে আর বল পাকিয়ে নিয়েছিলাম। একটা একটা করে করতে গেলে অনেকটা দেরি হবে, সেই জন্য। তো বল পাকিয়ে আমি এইখানে রেখে দিয়েছিলাম, কতটা সুন্দর দেখতে লাগছিল একবার দেখুন। আর নানান রকমের কালারে খুব সুন্দর কালারফুল ছিল দেখতে। তো কিছুটা তো ফুল করে নেব আগে, তারপরে বাকি ক্লেগুলোকে আবার বল পাকিয়ে নেব। তো এখানে ফুল কি করে বানাবো সেটাই একবার দেখিয়ে দিচ্ছিলাম। এখানে 5টা করে বল নিয়েছিলাম, 5টা করে বল নিয়ে 5টা বলকে একসাথে এরকমভাবে জুড়ে নিতে হবে। তো এইরকম করে আমি অনেক কটা এইভাবে করে নেব, কেন কিছুক্ষণ ফেলে রেখে দিলে এইগুলো শক্ত হয়ে যাবে, তখন আর কেউ কারোর সঙ্গে জুড়বে না। সেই জন্যই আমি অনেক কটা ফুল করে নিয়েছিলাম আগে থেকে, তারপরে বাকি ক্লেগুলোকে বল পাকিয়ে নিচ্ছিলাম। আসলে একসাথে তো সব কটা করা যাবে না, যেহেতু অনেকগুলোই ক্লে, সেই জন্য। তো আমার তো সব কটা বল পাকানো হয়ে গেছিলো। এখন সব কটাকে ফুলগুলোকে সুন্দর করে একটা ডিজাইন করার জন্য প্রত্যেকটা বলের মাঝখান থেকে আমি একটা করে দাগ দিয়ে দেব। এইটা করলে কিন্তু ফুলগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো এইভাবে প্রত্যেকটা ফুলকেই আমি দাগ দিয়ে নিয়েছিলাম। আর প্রত্যেকটা ফুলের উপরে আলাদা আলাদা সুন্দর সুন্দর করে একটা করে বল বসিয়ে দেবো। প্রত্যেকটা যদি আলাদা আলাদা কালার দেওয়া হয় ফুলের উপরে, তাহলে কিন্তু ফুলগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো আমি এইভাবে করেই প্রত্যেকটার কাজগুলো একটু করে নেব, করে নিয়ে তারপরে দেখাবো কেমন হয়েছে। তো এরকম করে কিন্তু আমার ফুলের কাজ তো কমপ্লিট হয়ে গিয়েছিলো। এবার প্রত্যেকটার আলাদা আলাদা বল বসানো হচ্ছিল। আর মাঝখানে এই যে প্রত্যেকটা আলাদা কালার দেওয়ার জন্য কতটা সুন্দর দেখতে লাগছিল একবার দেখুন। কি ভালো লাগছে না দেখতে। তো এই ফুলগুলো বসানোর জন্য আমি নিয়ে নিয়েছিলাম, আমার কাছে ছিল একটা ফেভিকল আঠা। তো এই ফেভিকল আঠাটা দিয়েই আমি প্রত্যেকটা ফুলকে বসিয়ে নেব। এইটা বসিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে না, এইটা বসিয়ে আবার আমাকে কিছুক্ষণ রেখে দিতে হবে। তো আমার কাছে ক্লেটা একটু কম পড়েছিল, সেই জন্য পুরো আয়নাটা আর কমপ্লিট করতে পারিনি, একদিকটা বাকি পড়েছিল। তো আমি তো ফুলগুলোকে এইভাবেই প্রত্যেকটা বসিয়ে নেব।
তো আপনারা দেখে বলুন ফুলগুলো বসানোর জন্য আয়নাটা কীরকম কি দেখতে লাগছে। একদিকটা বসানোতেই এতটা সুন্দর দেখতে লাগছিল, তো সব দিকটা বসিয়ে তো আরও বেশি ভালো লাগছিল। তো আমার তো কাজ করতে 1.5 ঘন্টা সময় লেগে গেছিলো। তো আয়নাটা দেখতে আরও সৌন্দর্য বেড়ে গেছিলো। তো আজকের মতো ভিডিওটা এই অবধি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে।